মিস্টার রায় বিহেভিয়ার ওয়াজ রিউড। মিস্টার রায়ের আচরণ খুব খারাপ। তাহলে এটাকে বলেছে কি করতে হবে? ভার করতে হবে, তাই না? ভার করতে হবে। তাহলে যে বাক্যে এটাকে বলছি মিস্টার রায় বিহেভিয়ার ওয়াজ রিউড, ভার করতে যখন বলেছে তার মানে এই বাক্যের একটা ভার্বের কাজ বাদ চলে যাবে। তাহলে ওয়াজটা আর কাজ করবে না, ওয়াজ আর কাজ করবে না। বিহেভিয়ারের ভার্ব ফর্ম কি? বিহেভ। তাহলে লিখে দাও মিস্টার রায় বিহেভ, বিই HAVED, বিহেভ। কেন? ওয়াজ ছিল তো, পাশে ছিল। এইবার থাকলো পরে RUDE, রিউডটা হলো অ্যাডজেক্টিভ, অসভ্য। তাহলে এই খারাপ, তাহলে এই যে রিউডটা, এই রিউডটাকে যদি আমরা তাহলে অ্যাডজেক্টিভ হয়ে থাকে, তাহলে এর আগে বসতে হবে কি? হয় বিভার বসতে হবে বা এরপরে নাউন থাকতে হবে, তাই না? কিন্তু করতে পারছি না তো, কি জানতে পারছি না, তখন কি করতে হবে? তখন LY যোগ করে দাও, রিউড রি, একটা কাজ করে দিল। ঠিক আছে? এইবার প্রশ্ন হলো, কেউ মনে করলো না আমি এটাকে, ভালো করে শোনো, কেউ মনে করলো আমি এটাকে এইভাবে রাখবো, আমি চেঞ্জ করব না, তখন তোমার খাটনি একটু বেড়ে যাবে। কারণ কেন বেড়ে যাবে? কেন এই রিউড না লিখো, তাহলে তোমার কি করতে হবে? রিউড RUDE তুমি লিখলে এবার নাউন আনতে হবে তো। তাহলে রিউড মানে অসভ্য ভাবে, তাহলে ভাবে আনতে হবে, কি আনতে হবে? ওয়ে, রিউড ওয়ে হলো, রিউড ওয়ে। এবং তোমার রিউড ওয়ে যে বসে দিলে তার ভাবে পদ্ধতি বললো একটা, তাই না? তাকে তোমার আনতে হবে ইন। তাহলে মিস্টার রায় বিহেভ রিউডলি অথবা মিস্টার রায় বিহেভ ইন রিউড ওয়ে। ঠিক আছে? কারণ দেখো এরকম অ্যাডজেক্টিভ হলে তারপর একটা নাউন আমরা আনতে হবেই। বুঝতে পারছো কি বললাম? এই ফর্মটা মানতে হলো। পরে বলেছে ইনভাইটেশন, কি করতে হবে এটাকে? হি সেন্ড মি ইনভাইটেশন ফর লাঞ্চ। তাহলে এখানে দেখো এটা যদি ভাগ করতে হয়, ইনভাইটেশনের নাউন ভাগ ফর্ম কি হবে? বলো। ইনভাইট, এটা ছিল ভার্ব ফর্ম। তাহলে এই যে ভার্বটা যখন কাজে লাগছে তখন আগের ভার্বটা কোনো কাজ করবে না, তাহলে সেন্ট আর কাজ করবে না। তাহলে হি ইনভাইট INVIT ই ফার্স্ট টেন্সে ছিল, ইডি লাগিয়ে দাও, ইনভাইট মি ফর লাঞ্চ। হয়ে গেল। দিস কস্ট 12 rupees, এটা দাম নিয়েছে 12 টাকা। তাহলে কস্টটা কি আছে, কি করতে বলেছে? তাহলে কস্টটা আছে ভার্ব, এটা করতে হবে নাউন। তাহলে কস্টটা যদি নাউন করি, এটা করতে হবে নাউন। নাউন করে দেখো কস্ট, এটা ভার্বও হয় নাউনও হয়, ভার্বও হয় নাউনও হয়। তাহলে আমরা কি করে করবো? বলি না এর দাম 12 টাকা, এর ইংরাজি কি? এর ইংরাজি কি? এর বলো। দিস, দিস কস্ট বলবো আমরা, না ইটস কস্ট বলবো? এই দিস তখন এই দিসটাকে তখন কি করবো আমরা? ইটের রূপান্তর করবো। কি করবো? ইটের রূপান্তর করবো। ইটের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? বলো। ইটস। কি হবে? ইটস। ইটস এর অ্যাডজেক্টিভ ফর্ম মানে পসেসিভ প্রোনাউন। এই যে ফর্ম মানে হলো পসেসিভ প্রোনাউন। তাহলে লিখে দেবো ইটস কস্ট, ITS ইজ COST কস্ট, এর দাম হয় 12 টাকা।
তাহলে ইটস কস্ট ইজ 12 রুপিস, এর দাম হয় 12 টাকা। পরে বলেছে হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, সে তার শক্তির ওপর বা শরীরে যে শক্তি বা সামর্থ্য রয়েছে তার উপরে সে কি করে, তার অহংকার আছে। তাহলে কি করতে হবে এখানে, এটাকে করতে হবে কি নাউন, তাহলে এটাকে করতে হবে প্রাউড, এটাকে করতে হবে নাউন। নাউন করলে কি পাবো, প্রাউড থেকে নাউন করলে প্রাইড পাবো, কি পাবো PRIDE, যে নাউন পেয়ে গেলাম। প্রশ্ন ভালো করে দেখবি, তাহলে নাউন তো পেয়ে গেলাম আমরা, এখানে তো আমরা ভার করতে বলে আগের বাক্যের ভার বাদ দিতাম, কিন্তু অ্যাডজেক্টিভটাকে নাউন করতে বলে কি করব বলো? একদম ঠিক। যখন দেখবো এই অবস্থা পৌঁছে গেছি আমরা, সেই বাক্যের মধ্যে অ্যামিজার রয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ ছিল, সেখান থেকে নাউন হলো, কি বললাম অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, তখন আমরা কি করব, ওই আগের ফর্মে ফিরে যাবো, ভার্বের যে নিয়মটা সেই নিয়মে কাজ করব। তখনকার এই ইস্টার কাজ করব না, ইজের বদলে কি করব আমরা, প্রেজেন্ট করতে গেলে মেক না মেক্স হবে, মেক। তাহলে হি মেক, ঠিক আছে? হ্যাঁ, বন্ধু সম্প্রদায় ঠিক নেই, মেক্স হবে। সিগন্যাল হলে ভার্বের সাথে এই বা এই যুক্ত করতে না হয়, হ্যাঁ, অর্থাৎ হি সি ইট দিস দ্যাট হলে ভার্বের সাথে এইচ বা যুক্ত করতে হয় না, তাহলে হি মেক্স এ প্রাউড, না হয় কি হবে প্রাইড অফ হিজ স্ট্রেংথ। তাহলে হি মেক্স এ প্রাইড অফ হিজ স্ট্রেংথ, এভাবে করা যায়, এভাবে হয়, আমি এটা বলতে চাইছিলাম না, আমি এখন সহজ পন্থা বলেছিলাম, অত শত ভাবার সময় আমার নেই, ঠিক আছে? আমি যা বলবে সেই ঠক কাম করে মারার কাজ লোক আমি, বোঝা গেল? অত ভাবতে পারবো না, তখন কি করবো আমরা, তখন এটা মুছে দিলাম, হ্যাঁ, তখন কি করতে পারি আমরা, এটা তো হবেই, এটার পরিবর্তে না করে আমরা সহজ পথটা দেখবো, ঠিক আছে? দেখো তখন লিখতাম, যেহেতু নাউন আমরা প্রাইড পেয়ে গেছি, কি পেয়ে গেছি প্রাইড, তাহলে প্রাইডটা লিখে দিলাম প্রাইড, PRIDE। প্রাইডের আগে প্রোনাউন হি পরিবর্তন করলে কি লিখতে পারি, হিম বলে দিলাম, হয়ে গেল হিম। হিজ প্রাইড, কি বললাম, তার অহংকার, তাই না? হিজ প্রাইড, এই ইজতে যা আছে তাই রেখে দিলাম, হিজ তার অহংকার হয়, যা আছে লিখে দাও, অফ হিজ স্ট্রেংথ, তার অহংকার হয় কি সম্পর্কে, তার শক্তি সামর্থ্য সম্পর্কে, ঠিক আছে? শক্তি সামর্থ্য সম্পর্কে তার অহংকার হয়। বলতে পারলাম কি বললাম? তাহলে যেটুকু ছিল ওইটুকুতেই কাজ চালাম, কিন্তু আমরা খালি এই প্রোনাউনটাকে তার নিজস্ব ফর্ম চেঞ্জ করে কি করলাম, অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসলাম, ঠিক আছে? কি বললাম, আই ওয়ান্ট ফ্রিডম, আমি চাই স্বাধীনতা, কি বলেছে করতে, অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রিডমের অ্যাডজেক্টিভ কি হবে, এটা তো নাউনে আছে, কি হবে বলো, অ্যাডজেক্টিভ করতে হলে কি হবে বলো, ফ্রি হবে, কি হবে ফ্রি, FREE, ফ্রি। যে ফ্রি করলাম তাহলে অ্যাডজেক্টিভ হলাম, তাহলে অ্যাডজেক্টিভ হলে বাক্যের মধ্যে আই ওয়ান্ট ফ্রি হবে, হবে না। এই সমস্যা হয়ে থাকে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, পরের একটা শব্দকে বলো চেঞ্জ করে বললো অ্যাডজেক্টিভ তৈরি করো, তখন মাথায় রাখবা যে এইটাই আমার কাজ হলো, এই অ্যাডজেক্টিভ হলো এর আগে বসা, অ্যাডজেক্টিভের আগে কে বসে বলো, ফ্রি। যদি অ্যাডজেক্টিভ হয় আগে কে বসবে, বিভার বসবে, বিভার কোনগুলো হয়, অ্যামিজার, ওয়াজার, বি, বিং, বিন, এগুলো বসে।
আমি লিখে দেবো টু বি, হয়ে গেল। I want to be free. I want to be free. আমার তো হেভি লাগছে ক্লাসগুলো খুঁজে, যাই না? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে না? ঘাড় চাকিয়ে গরুর মতো? এই প্রসেস না জানলে কিন্তু ইংরেজি শেখা হবেই না, সম্ভবই না। বুঝা গেল? এই প্রসেস একটা শব্দকে জানতে হবে। ফ্রি, দেখো ফ্রি শব্দটা, ফ্রি এটা এমনই শব্দ, ফ্রি অ্যাডজেক্টিভে কাজ করছে। ফ্রিটাকে যদি আমরা ভার পড়ি কি হবে? এন ফ্রি, স্বাধীন করে দেওয়া। পারলাম না তৈরি করতে, আগে মেক লাগিয়ে দাও, মেক হিম ফ্রি, মুক্ত হয়ে গেল। তাহলে আমার একটা মেক আর ড্র, এই শব্দটি যদি আমি, তুই মনে করো তুমি যে হাজারখানা শব্দ তুমি জানো, ভাব জানো না, দরকার নেই ভাব জানার, 5টা ভাব জানতে হবে। মেক, ড্র, টার্ন, পুট, আর হলো এখানে তোমার করতে হবে কাট। এইগুলো ব্যবহার, কাট না সরি কাস্ট, এই 5টা শব্দ যদি ব্যবহার করতে তুমি জানো, যে কোনো শব্দের আগে বসিয়ে তুমি নিজের মতো স্টাইলের মতো বাক্য বানিয়ে চলে যাবা। কাটার কোনো জায়গা কোনো স্যাররা ম্যাডামে থাকবেই না। বুঝে গেল? স্মার্টনেস। তাহলে আমাদের পড়া বা প্রসেসিং এর যে পড়ার স্টাইল, এটা ছিল ভুল। ঠিক আছে? ঠিক আছে, কি বললাম? টেন্স জানি তো আমরা, কিছু না কিছু জানি কি না, কিন্তু অ্যাপ্লাই গুলো করতে গেলে যে শব্দের প্রয়োজন, যখন লিখছি বা পড়ছি সেই শব্দগুলো মাথা থেকে সাপ্লাই দিচ্ছে না। দিচ্ছে কি? এই সাপ্লাই যখন দিচ্ছি না, আমি লিখতে পারছি না। তখন একটা রাইটিং স্কিল লিখতে গেলে আমি কি ব্যবহার করবো? নাউন, এটা ভার্ব জানি, নাউন তো জানি না, কি করবো? তখন তোমার মাথায় রাখতে হবে, একটা শব্দ শিখতে তার কি করতে হবে? তোমাকে তার 5টা ফর্ম তোমাকে জানতে হবে। বোঝা গেল কি বললাম? যদি না জানো তাহলে তুমি কিন্তু কোনো কিছুতেই তুমি সাফল্য পাবে না।